এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আঙ্গুল মোবারক দিয়া দরজাটার মধ্যে টুকা দিতে দেরি হয়েছে। 7 দিন পরে বাড়িতে ফেরত আইসা ঘরের দরজায় টুকা দিতে দেরি হয়েছে, কিন্তু ঘরের দরজাটা খুলতে বাজান আমার একটা সেকেন্ডের সময় লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি আলীর মনে হয় তুমি ফাতেমার শরীরের মধ্যে মনে হয় অনেক জ্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আজকের মাহফিল থেকে রাত যদি 1টা বাজে 1:30 বাজে বাড়িতে যায় ঘরের দরজা কি খোলা পাওয়া যাবে না বন্ধ পাওয়া যাবে? হ্যাঁ, খোলা না বন্ধ? আর হইল যে শীত পড়ছে বাজান আমার, একেবারে এমন ভাবে সিটকারিটা লাগাই দিবে দরজার মধ্যে 1:30 বাজে যাইয়া দেখবেন আপনি যাওন লাগতো না, বাড়ির উঠানের মধ্যে যাওয়ার পরে দেখবেন বাঁশির নাক ডাকা আরম্ভ হয়েছে। ঠিক না? ঠিক ঠিক মতে ডাকিয়া ঘুমাইব। স্বামী যাওয়া যাইছে এমন করে স্ত্রী ভালো করে সহজে বেশি একটা পাওয়া যাবে না যে বসে থাকি আমার সামনে ওয়াজ মাহফিলে গেছে, জান্নাতের বাগানে গেছে, রাত 2টা বাজে আইসা আমারে যাতে ঘরের দরজায় ডাকতে না হয়, আমি দরজার মধ্যে সুন্দর করে বসে থাকি। বাজান বলেন শীতের দিন একজন পাওয়া যাইবনি? শতে পাওয়া যাইবনি? হাজারে আসেনি? পাওয়া যাওয়াটা বাজান আমার কঠিন। পাওয়া যাইতে পারে আজকের মাহফিলে যে মা বোনেরা আছে তারা কিন্তু স্বামী ওয়াজে গেলেও তারা ফজরের সময় পর্যন্ত বসে থাকবো। সবাই বলে মারহাবা, আওয়াজ এখন মারহাবা। আর এই আমল আছে দেখে তার আজকে ওয়াজ হয়েছে। ঠিক না? ঠিক। হ্যাঁ, না করেন না, বাদ গেলে কিন্তু বিপদে ফেলাইব। এবার খাতুনে চান 7 দিন পরে মাওলা আলী এই দরজাটা যখন খুলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ফাতেমা, তুমি জানো কেমনে আমি যে এত রাত্রে 7 দিন পরে আমি যে ঘরের ভিতরে ঢুকবো তুমি কেমনে জানো? হযরতে খাতুনে জান্নাত ডাক দেখো, স্বামী রে, এটা জানার না জানার কি আছে গো? যদি না হয় ঘরের দরজার মধ্যে টোকা দিতে দেরি হয়, ঘরের দরজাটা খুলতে রে ফাতেমা দেরি হয় না, তুমি মনে আগে থেকে জানো আমি বাড়িতে আসবো। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা যুগনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে গেলেন 7 দিন হয়েছে রে স্বামী। এই 7 দিনের ভিতরে আমি খাতুনে জান্নাত 1 দিনের জন্য আমি ঘরের বাহিরে যাই না। আমি এই দরজা থেকে আমি ফাতেমা কোনোদিন আমি নড়ি নাই। ও কেন রে ফাতেমা? ও স্বামী গো, আপনি জানেন না আমার বাবা রহমতের ভিতরে বসে থাকবে না। আমি নবীর ভিতরে বলে দিলাম স্বামীর খেদমত কেমনে করা লাগে। এ ফাতেমা, আমার আলী যখন বাকিরা যাবে রে, তুই কিন্তু ঘরের দরজার মধ্যে সুন্দর করে দাঁড়ায় থাকবি রে ফাতেমা। আমার আলী ঘরের দরজার মধ্যে এসে ডাক দিয়া যাতে দাঁড়ায় থাকতে না হয়, আলীর যাতে মনে কোনোদিন কষ্ট না হয় রে ফাতেমা। ফাতেমা রে, আমার আলীর মনে কষ্ট দিস না। আমার আলী হলো বেলায়েতের সম্রাট হযরতে আলী। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে, ফাতেমা, আলী রে আমি কত ভালোবাসি। আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা, আমি নবী হলো মদিনার এলেমের শহর, আর এই এলেমের শহরের দরজা হলো আমার হযরতে আলী। এ ফাতেমা, আমার আলী বাহিরে গেলে ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকবি রে ফাতেমা, আলী যাতে ডাইকা তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে না হয়। এবার ফাতেমা ডাক দিয়ে, গো স্বামী গো, ওই দিন থেকে শুরু কইরা আমি যে আপনার বাহিরে গেলে ঘরের দরজার মধ্যে এমন ভাবে দাঁড়ায় থাকি, রাত হোক আর দিন হোক, আমি তাকে অপেক্ষা করে কোন সময় আপনি আইসা আমারে ডাক দিবেন। আপনার ঘরের দরজা যাতে দাঁড়ায় থাকতে না হয়, রাহমাতুল লিল আলামিনের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ফাতেমা রে, আমি জানতে চাই তোমার শরীরের মধ্যে মনে হয় অনেক জ্বর আছে। ফাতেমা ডাক দিয়ে, স্বামী গো, 1 দিন আর 2 দিন নয়, আজকে 3 দিন হয়ে যায় আমি ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর গো স্বামী আমার। আমি বাহিরে যাই না, ঔষধ আনো নাই, না না, এটার জন্য যাওয়ার সুযোগ নাই। কেন? আমি ফাতেমা যদি বাহিরে যাই আর এই সময়ের ভিতর দিয়া যদি আপনার স্বামী যদি আমার ঘরের ভিতরে আসেন, দরজা যদি আপনি লক করা পান আর দরজার মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাহলে আমি ফাতেমার বেয়াদবি হয়ে যাবে। এ স্বামী আমার, আমি আমার জ্বরের যন্ত্রণা আমি ফাতেমা
ফাতেমা সহ্য করতে পারবো, জ্বরের ব্যথা আমি ফাতেমা সহ্য করতে পারবো। আপনার স্বামী যে দাঁড়ায় দরজার মধ্যে দাঁড়ায় যে আপনি কষ্ট পাবেন, আমি ফাতেমার এই কষ্ট জীবনে কোনোদিন সহ্য হবে না। আল্লাহু আকবার বলেন। তবে আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক হলো, রাজত্বের মালিক হলো আমি আল্লাহ। তবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য মানুষরা আমি আল্লাহ একটা মালিকত্ব দান করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন দান করছে? আপনি একটা ফ্যামিলির মধ্যে থাকেন, আপনার 3টা সন্তান আছে, স্ত্রী আছে, আপনি নিজে আছেন, এই হলো 5 জন। 5 জনের মধ্যে আপনি কিন্তু সংসারের দিক থেকে 4 জনের আপনি মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই 4 জনের যত ভরণ পোষণ লাগে আপনার দিতে হবে, খাবারের দরকার আপনি দিতে হবে, তারা সুখে দুঃখে সব সময় আপনার তার নেতৃত্ব দিয়ে রাখতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তামাম কায়নাতের মালিক হওয়ার পরেও আমার বান্দারারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সংক্ষিপ্ত সময়ের জন্য, সংক্ষিপ্ত সম্পদের জন্য আমি আল্লাহ একটা মালিকত্ব দান করেছি, যাতে মালিকত্বের উপর ডিপেন্ড করে, মালিকত্বের উপর ভর করে আমার বান্দা যাতে দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া কেন আদায় করবেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতের মাত্রা দিনের পর দিন আমি আল্লাহ তোমারে বাড়াইয়া দেব। তোমার হায়াত ছিল 20 বছর, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার হায়াত লম্বার করে 50 বানানোর ক্ষমতা আমার আল্লাহ আছে। আল্লাহ বলে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, এ বান্দায় আমার, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে যেমন ভাবে আমি আল্লাহ নিয়ামত তোমারে বাড়াইয়া দেই, আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের নাফরমানি করো, যদি নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আযাবেরও ব্যবস্থা রাখছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন বললাম বাবা রে আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বাজান আমার খুশি হয় না বেজান? আল্লাহ খুশি না বেজান? নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। এই কারণে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন ওলি ছিলেন, বড় মাকামের একজন ওলি ছিলেন। হাসান বসরি লেখাপড়া করার জন্য বাজান আমার যখন বাগদাদ শরীফে গিয়েছে, আসরের নামাজের যখন সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ার জন্য উনি মসজিদের দৌড় দিয়ে ডুক মারলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন নামাজ? কেউ ইন্টারভিউ নিলে কয়জন টিভি মজা? হ্যাঁ, যদি টিভি বাজা না যায়, ফাঁসক্তের মধ্যে কয়েক তো খাইছি, তে হাত তুলতারম 3 বেলার মধ্যে 3 বেলা হাত তুলতারম সবাই, ঠিক না বেঠি? সাথে সালা তো খাইছি কিছু। এই যে বাজারে গিয়ে একটা চা টান দিন, একটা সেইটাও দিন লম্বাটা, আর একটা দিন আবার পাতা একটা আছে, ফান আছে না নাই, এটা টানো। কিন্তু ইন্টারভিউ লই যে ফাঁসক্তের মধ্যে কয়বার দেহা হয়েছে আল্লাহর লাগে, কইব হুজুর একবারও না, আছে না নাই? কেউ আছে না নাই? হ্যাঁ, কাম কইরা কি কাজে অন লাগতো নাকি? হ্যাঁ, সবই লাগবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজটা শেষ করে কয় তাড়াতাড়ি মাদ্রাসায় চলে যাই, সময় দেরি হয়ে গেছে। যেই মাত্র মাদ্রাসা যাবে এই নিয়ত করে মসজিদের গেটের মধ্যে যখন আসলেন, আসার পরে বাজান আমার উনি গেটের সামনে দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে কয়, মাবুদ ও আমার আল্লাহ, আমারে যদি আপনি অনেক সম্পদের মালিক যদি আমারে আপনি বানাইতেন, অনেক ধনের ধনী যদি আমারে বানাইতেন, তাহলে বাগদাদ শরীফে যায় এত দূরে এসে আমার লেখাপড়া করা লাগতো না। বালা টাকা হইলে বড় বড় মাদ্রাসায় টাকা দিয়ে সুন্দর করে লেখাপড়া করা সম্ভব হতো। আমার মা বাবা এত দূরে আমারে পার পাঠানোর কোনো দরকার আমারে ছিল না। আল্লাহ, আমার তো আপনার সম্পদ আল্লাহ তেমন বেশি দেই নাই, তেমন বেশি আমারে দেন নাই। এই কারণে দেশে দেশে আমার সুন্দর করে ঘোরা লাগে, সম্পদের তালাশও করা লাগে, আবার জ্ঞানের তালাশও করা লাগে আমারে দেওয়ার জন্য। আল্লাহর ওলি হাসান বসরি এবার মসজিদের বারান্দা থেকে বাইরে হয়ে গেট পাস করেছি মাত্র
রাস্তার পাশে যখন মসজিদ যখন রাস্তাটার মধ্যে যখন দাঁড়ায় গেল, এমন ভাবে তাকায় দেখে গো একটা লোক মানুষের কাছে এমন ভাবে হাত পেতে রয়েছে, যার একটা ঠ্যাং নাই, আর একটা ঠ্যাং মাটির মধ্যে ঠেস দিয়া এমন ভাবে মানুষের কাছে হাত মেরা ভিক্ষা করে ভাই থাকলে আমার 1 টাকা 2 টাকা যার যত খুশি হয় এত পরিমাণ টাকা আপনারা আমার দিয়া সহযোগিতা করতে পারেন। এই দৃশ্যটা দেখে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দৌড় মারলেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যাইয়া আমার আল্লাহর দরবারে এমন একটা সেজদা লাগায় দিছে রো, সেজদা থেকে তো আর সহজে তো মাথা উঠাই না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নামাজ যখন আমরা পড়ি বাজান আমার, সেজদা কি একেবারে তাড়াতাড়ি হবে না সময় নিয়ে? হ্যাঁ, সময় নিতে হইব না? অনেকে আছে রুকুতে উঠার আগে সেজদার জায়গা আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, আমার উম্মতের আখিরের জামানার আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা নামাজ হইব মুরুগের দান খাওয়ার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের? মুরুগের দান খাওয়ার মতো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ আবার মুরুগের দান খাওয়ার মতো কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে মানে, সাহাবীরা রে, নামাজ পড়তে হয় রুকু করার মধ্যে যায় তুমি সময় দিতে হবে, সিজদার মধ্যে যায় তুমি সুন্দর করে সময় দিতে হবে, রুকু যখন করবা ওইটা আবার সুন্দর করে দাঁড়াইয়া বাজান আমার অন্তত পক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় আপনার দাঁড় করায় থাকতে হবে। ঠিক না ঠিক? এরপরে আপনি যাবেন সিজদার মধ্যে, যায় সিজদা আপনি আদায় করবেন। এবার আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে এমন কিছু নামাজ যারা পড়বে তারা মুরুগে দান খাওয়ার মতো তারা নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুরুগে দান খাওয়ার মতো নামাজ কেমনে? মুরুগে দান খাইলে একটা খাওয়ার আগে চিন্তা করে আরেকটা কুম্বালা তাড়াতাড়ি খাইব। কথা বলেন ঠিক না ঠিক? একটা খাওয়ার আগে একটা ঠুর মারে, একটা টুকুর টুকুর দেয়, নিশা না হইলো ওইটার দিকে। যেমন আমরা দেশে কাঁঠাল খাওয়ার সিস্টেম, কথা বলে ঠিক না পিঠেকে? কাঁঠাল খাওয়ার সিস্টেম কি? একবারে 3 কুশ কেমন লাগবো? কয় কুশ? কেউ কয়টা? এটা কেমনে? কাঁঠাল বাঙ্গা একটা মুহ দিবেন, একটা আতো লইবেন, আর আরেকটা হয় নজর দিতে হইব। ঠিক না বেঠি? তাহলে এবার কাঁঠাল খাওয়া শিখছি। আর যে একটা লই আসো হলে তেলে করে হাঞ্জা বানাই লিখছি, এবার দ্বারা কাঁঠাল খাওয়া সম্ভব আসেনি? বালা বেড়ার যারা কাঁঠাল খাওয়ার বা কাঁঠাল খাইতে পারে বালা, খাওয়া বালা যারা হেরা এটা বুঝে যে একটা মুহর মধ্যে দিছে আলিয়া কান্দা বাইর করে একটা আতলিয়া প্রস্তুত, আর আরেকটার দিকে নজর দিছে। কয়টা হইছে? আওয়াজ যখন কয়টা হইছে? এ সাইজের খাইতারলে আমরা দেশের মনে করেন নামাজ মাঝে মধ্যে বাজান কিছু লোকে পড়ে এমন ভাবে কাঁঠাল খাওয়ার মতো নামাজ বোঝা যায়, এর যেতে পিছন দেখে না বাইরে যাচ্ছে তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হওয়ার লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এভাবে নয়, সুন্দর করে নামাজ পড়বেন। কেমন ভাবে পড়ে? বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছোট্ট একটা সন্তানের নিয়ে মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবার, আমরা কিন্তু অনেকের অভ্যাস আছে, ছোট বাচ্চারা রে যখন আপনি মসজিদের নামাজের মধ্যে নিয়ে যাবেন, একটা আওয়াজ করলে কিছু কিছু বদমেজাজি মানুষ আছে, তারা কিন্তু হুড়াহুড়ি সুরে করে, এই কে লাগে আনছে রে তান্ডে নামাজ পড়তে নিতেন লাগে, বলে কি বলে না? আওয়াজ করে কোন বলে কি বলে না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, জগতের মানুষেরা রে, এই বাচ্চারা রে মসজিদ থেকে এগুলা বলে তোমরা কোনোদিন বাহির করবা না। আজকে তারা চেঁচামেচি করে, অসুবিধা নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা রে, একটা এলাকার অবস্থান কেমন আছে, ভালো না খারাপ, এটা বোঝার জন্য তোমরা মসজিদের দিকে তাকাও কেন? যদি বুঝো এই মসজিদের ছোট ছোট বাচ্চারার আওয়াজ আছে, তাহলে তুমি বুঝবা এই এলাকার ভবিষ্যতের অবস্থা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলো ছোট ছোট বাচ্চারার আওয়াজ নাই,
তাহলে বাবা ছোট ছোট বাচ্চারা মসজিদও যায় না, মুরব্বীরা মারা গেলে এই বাচ্চারা ভবিষ্যতে মসজিদের দিকে কোনোদিন রুজু হবে না। এই কারণে বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন নামাজের মধ্যে যখন আমার নবী সিজদায় চলে গেলেন, আমার নবীর কলিজা টুকরা হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে যাইয়া যখন দেখছে আমার নবী সিজদা মুবারকের মধ্যে গেছে, হাসান এবং হুসাইন দৌড় মারছে, বাইরে তাড়াতাড়ি চল, আজকে এই অবস্থাটা পাইলাম। আরে রহমাতুল লিল আলামিনের কাঁধ মুবারকের উপরে উঠে কোনোদিন গোড়া খেলার মতো কোনোদিন সাহস আমরা পাই না। আজকে যে পরিবেশটা তৈরি হয়ে গেছে, নবীর কাঁধ মুবারকের উপরে ওইটা আমরা দুই ভাই আজকে গোড়ার খেলা গেলুম, বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যায় সুন্দর করে বাজানা মানে এমন ভাবে বসে গেলেন। বসে যাওয়ার পর আমার নবী এবার ডাক দিয়ে কয়, মাবুদ ওগো রব্বুল আলামিন, আমার হাসান এবং হুসাইন দুইজনে আমার কাঁধ মুবারকের মধ্যে উপরে উঠে গেছে, এখন আমি যে সিজদার মধ্যে আছি আল্লাহ, আমার সিজদার কারবার শেষ, এখন আমারে উঠতে হবে। এখন আমি কি করব? আমি কি সিজদার মধ্যে পড়ে থাকব, না আমি এবার উঠে সুন্দর করে আবার আরেক রাকাতের জন্য দাঁড়াইব? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি মাথা মুবারক নিজের ইচ্ছাতে আপনি উঠাবেন না। আপনি মাথা মুবারক উঠাইলে আমার হাসান এবং হুসাইন তারা সুন্দর করে আপনার পিঠ থেকে পড়ে যায়, তারা ব্যথা পাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাসান এবং হুসাইন যেই পর্যন্ত নিজের ইচ্ছাতে আপনার কাঁধ মুবারক থেকে না উঠবে, আমি আল্লাহ আপনি কেমনে বলা নবীরে বললাম, আপনি মাথা মুবারক একটা সেকেন্ডের জন্য আপনি উঠাইবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মুবারকের মধ্যে পড়ে রয়েছেন। এমন সময় হাসান এবং হুসাইন আমার নবীদের কাঁধ মুবারকের মধ্যে উঠে এমন ভাবে গুনতেছে, সুবহান রাব্বিয়াল আলা। আমার নবী বলে, হাসান এবং হুসাইন কানটা লাগায় শুনে। অনেকক্ষণ যাওয়ার পর হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মহিলাদের সরদারিনী, জান্নাতে যত মহিলা যাবে সবার মাথার তাজ, মাথার মুকুট হবে আমার নবী কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? আওয়াজ করে কোন না ঠিক না বেঠি? সে খাতুনে জান্নাত এবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারে বাজান আমার ডাক দিলেন, হাসান রে, ও হুসাইন, তাড়াতাড়ি তোমরা সুন্দর করে চলে আসো। মায়ের ডাক শুনে হযরত হাসান আর হযরত হুসাইন ডাক দিয়ে বলে, ভাইজান আমার আম্মাজান ডাক দিয়েছে, আর কিন্তু এই জায়গার মধ্যে বসার সুযোগ নাই, মায়ের ডাকে আগে সুন্দর করে সাড়া দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা তো সারাদিন ডাকলেও আই না, ঠিক না বেঠি? মায় ডাকে খাইয়া যা, না তোর খাওয়া তুই খা, আমি জায়গায় আমার পেট বাইরান লাগবো, ঠিক না বেঠি? আছে না নাই? এ বাজান আওয়াজ যখন আছে না নাই? অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার জমিনে সন্তান রে, যদি তুমি দুনিয়ার জমিনে যদি হজের সওয়াব কামাই করতে চাও, তাহলে মা বাবার চেহারার দিকে একবার মহব্বতের নজর লাগায় তাকাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ, যদি মায়ের চেহারার দিকে একবার মহব্বতের নজর লাগায় যদি তাকাও, আমার আল্লাহ তোমার একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার দান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দুইবার যদি আমার মায়ের চেহারা মুবারকের দিকে তাকাই, আমার কি দুইটা হজের সওয়াব হবে না জানতে চাই? আমার নবী বলেন, আল্লাহ তোমার দুইটা হজের সওয়াব দিবে। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তিনবার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কে আমারে তিনবারের সওয়াব আমারে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী আমার, মায়ের চেহারা মুবারকের দিকে যদি তুমি তিনবার তাকাও, আমার আল্লাহ তোমারে তিনবার তিনটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবেন। আরেকটা সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
ওগো মায়ার নবীজি, আমি যদি দৈনিক একদিনের ভিতরে আমার মায়ের চেহারা মুবারকের দিকে যদি আমি 1000 বার তাকাই, তাইলে আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে কত পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি দৈনিক যদি 1000 বার তোমার মায়ের চেহারা মুবারকের দিকে তাকাও, আমার আল্লাহ তোমার দৈনিক 1000 কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমারে দান করে দিবে। বলেন আল্লাহু আকবার। এখানে আসে সুন্দর করে বলে, মায়েরই দুয়াই ওলি হইলে বাইজি দে বুস্তা আমি, শাশি জেঠি শাশুড়ি বলো মায়ের সমান নিয়ে, শাশি জেঠি শাশুড়ি বলো মায়ের সমান, মায়ের দুয়ায় ওলি হইলে বাইজি দে বুস্তা আমি, শাশি জেঠি শাশুড়ি বলো মায়ের সমান নিয়ে, শাশি জেঠি শাশুড়ি বলো মায়ের সমান। খারাপ লাগে বাবা, খারাপ লাগে? গান তো জীবনে কম গাইছেন না বাজান আমার, যে তো বকারে গান কোন, বাটিয়ালি কোন, মুর্শিদি কোন কোন, কোনো গান জীবনে বাদ দিয়েছেন না। মার নামে গানটা গজলটা সুন্দর করে গান, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। মা যদি কবরও তাকে রুহানি ফয়েজ ও বরকত আপনার চলে আসবে। জবানটা খুলে আমার সাথে সকলে বলেন, মায়েরই দুয়াই ওলি হইলে বাইজে দে বস্তা আমি, শাশি জেঠি শাশুড়ি বলো মায়ের সমান, চাষি জেঠি শাশুড়ি বলো মায়ের সমান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার মসজিদে দেয় লম্বা একটা সেজদা মেরে দিলেন। সেজদা থেকে আর মাথা মুবারক উঠাইলাম। অনেকক্ষণ পরে সেজদার মধ্যে থাইকাম আমার আল্লাহর ডাক দে, কই মাবুদ, ও আমার আল্লাহ, আমি যে বলছি আমারে আপনি কেন ধনী বানাইলেন না? আল্লাহ কথাটা বইলা কিন্তু আমি আল্লাহ ঠিক করি নাই, আমি কিন্তু এটা কিন্তু আমি ভালো করি নাই আল্লাহ, আমি তো এখনো অনেক ধনী আছি আল্লাহ। মসজিদের গেটে যখন গেলাম আমি তাকায় দেখি রে, একটা মানুষ একটা ঠ্যাং নাই, আরেকটা ঠ্যাং মাটির মধ্যে বর করে এই হাতটা মানুষের কাছে ভিক্ষার হাত পেতে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার একটা ঠ্যাং নাই, ভালো করে দাঁড়ানোর সুযোগ আল্লাহ তার নাই। আর আমারে তো আপনি দুইটা হাত দিয়েছেন, দুইটা পা এখনো আমারে ভালো করে দিয়েছেন, তাহলে আমার চাইতে বড় ধনী দুনিয়ার জমিনে আর একজনও নাই। আল্লাহু আকবার বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? হাসান বসরি লম্বা একটা সেজদা মেরে দিলেন, কারণ সেজদার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, হাসান রে, ও হাসান, তুই যে সেজদাটা দিলি আমি আল্লাহ শুকরিয়া আদায়ের লোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিয়ামতের মাত্রা আমি আল্লাহ বাড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা দিলে বাজান আমার লাভ না লস? আওয়াজ দিয়ে এখন লাভ না লস? সেজদা যদি আপনি দিতে পারেন, সেজদার মধ্যে সেজদা আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি সন্তানের নিয়ে বাজান আমার নামাজে গেছে। নামাজে যায় এবার সন্তানের পাশে বসাইয়া সুন্দর করে উনি নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে সুন্দর করে নামাজে দাঁড়ায় গেছে, সন্তানটারে বসায় রাখছে। এই সুযোগে বাজান এই মসজিদের জানালা দেয়া একটা বিশাল বড় একটা সাপ আইসা এই বাচ্চাটারে টোটাল শরীরের মধ্যে বাজান আমার প্যাঁচ মেরা ধরছে। সাপে কিন্তু বাচ্চাটারে কোনোভাবে ছাড়ে নাই, এমনভাবে প্যাঁচ মেরে ধরে রাখছে। এই বাচ্চাটা বাজান আমার ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। বাচ্চাটা ভয় এই যে ডাকে, বাবারে ডাকে, বাবার কিন্তু নামাজের ভিতরে থেকে কোনো খবর নাই। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সন্তান বাবার সাথে বসা, বাবা বাবা কয়ে সন্তান এই যে বয়ে বাবারে ডাকে। বাজান সন্তানকে বাবা কিন্তু আধা দূরেও না এক হাত দূরেও না, একেবারে কাছাকাছি সময়ে নামাজে দাঁড়ায় গেছে। এমন সময় সন্তানের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে কিছু মানুষ তাড়াতাড়ি কইরা আইসা জানালা দিয়ে তাকায় দেখে এই বাচ্চাটারে বাজান আমার সাপে টোটাল শরীরটা এমনভাবে পেঁচ মুসুরা দিয়েছে। বাচ্চাটা চেষ্টা করতেছে ছুটার জন্য, কিছু ছুটতে পারে নাই, সাপটা এখনো সুবল বালক সুবল দেই নাই। এবার মানুষগুলা তাড়াতাড়ি করে কয় এই মানুষটাদের নামাজে দাঁড়াইছে একই বাচ্চারে কি দেখে না, বাচ্চারাদের সাপে ধরছে, খবর কি তার নাই। মানুষটা তাড়াতাড়ি কইরা মানুষ এবার বাড়ি থেকে আসা মসজিদের ভিতরে ঢুকলেন, চিল্লা চেঁচামেচি শুরু করে দিয়েছে। মানুষের আওয়াজ পাওয়া মাত্র এই সাপটা আস্তে আস্তে এই বাচ্চাটার যে এমন ভাবে পেঁচ মেরে দিয়েছে, এই পেঁচটা আস্তে আস্তে বাজান আমার ছেড়ে দিয়া সাপটা জানালার ভিতর দিয়া যখন চলে গেছে, এই মানুষগুলা বাচ্চাটা নিয়ে যখন মসজিদের গেটের সামনে বাহিরে দাঁড়ায় রয়েছে, আল্লাহর নবীর সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে উনি ডাক দিয়ে বলে, রে মদিনার মানুষেরা, মসজিদের ভিতরে কি হয়েছে? তোমরা এত মানুষ এই জায়গার মধ্যে তোমরা কেন জড়ো হইলাম? ওনারা ডাক দিয়ে বলে, আপনি কি দেখেন না এই সন্তানের বাড়ি থেকে আপনি আনলেন, আইসা আপনার সাথে বসাইলেন, এই সন্তানেদের সাপে পেঁচাইলে সাপে যে সন্তানের সুবল দিবে এটাকে আপনার চোখের মধ্যে কি ধরা পড়ে নাই? নিজরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখার কথা না? হ্যাঁ, এই যে চিৎকার চেঁচামেচি বাচ্চা করছে, আব্বা গো আমার সাপে ধরছে, আমারে বাচ্চাও। আমরা ওই তো মনে করেন সাইরা দিয়ে ওই লাড়ি লইলাম বলে, কারণ নামাজ এখানে একটা মশায় কামড় দিলে আগে মশা মেরে লই, হ্যাঁ যুদ্ধ করে লইটার লোকে আমারে কেরা যে বিরক্ত করতে। এবার বাজান আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, আমার ছেলেরে কোন সময় সাপে ধরছে এই খবরে আমার নাই, এই খবরে আমার কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এবার ডাক দিয়ে বলে, জুবাইর তোমার সন্তানের সাপে ধরেছে, তোমার খবর নাই কেন? সন্তান তো তোমার থেকে বেশি দূরে নয়, তোমার থেকে কাছাকাছি আসে, তুমি কি চোখ লাগায় কি তুমি কি এটা দেখো নাই? হযরত জুবাইর ডাক দিয়ে বলে, মদিনার মানুষেরা রে, তোমরা জানো না আমি জুবাইর যখন নামাজে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেদে আমি জুবাইর যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন আমার নজরটা দুনিয়ার জমিনে থাকে না, আমার খেয়ালটা দুনিয়ার জমিনে থাকে না। আমি আমার মাওলার প্রেম সাগরের মধ্যে এমন ভাবে হাবুডুবু খাই, দুনিয়ার কোনো খবরই আমার থাকে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে সবাই, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মদিনার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে আমি নামাজের মধ্যে জানা যায়, আমার কোনো খবর থাকে না, খবর থাকে না বাজান। এমন ভাবে যদি আপনি নামাজে দাঁড়ায় যাইতে পারেন, এমন ভাবে যদি আপনি রুকু সিজদা করতে পারেন, ডাক দিতে দেরি হবে, আমার মাওলা আপনার ডাকে সাড়া দিতে আমার মাওলার দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। কেন বললাম বন্ধুরা আমার, আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাজান আমার 3 দিন ধরে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, ঘরের ভিতরে বসে রইলেন। মাওলা আলী আমার নবীর কলিজার টুকরা মাওলা আলী যুদ্ধের ময়দান থেকে 7 দিন পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে বাজান আমার ফেরত আসছেন। আইসা ঘরের দরজার মধ্যে
যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়া ঘরের দরজার মধ্যে যেই মাত্র বাজান আমার টোকা লাগাইছে, টোকা লাগাইতে দেরি হয়, ঘরের দরজা খুলে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মুবারকের মধ্যে মাওলা আলীর আঙ্গুল মুবারকটা ফাতেমার পিঠের মধ্যে লাগতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। সবাই বলে মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল হাকিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলে ওনার নেক হায়াত কামনা করি। আল্লাহর ঘরের মেহমান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। বাজান আমার গভীর মনোযোগ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আঙ্গুল মুবারক দিয়া দরজাটার মধ্যে টোকা দিতে দেরি হয়েছে। 7 দিন পরে বাড়িতে ফেরত আইসা ঘরের দরজায় টোকা দিতে দেরি হয়েছে, কিন্তু ঘরের দরজাটা খুলতে বাজান আমার একটা সেকেন্ডও সময় লাগে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি আলীর মনে হয় তুমি ফাতেমা শরীরের মধ্যে মনে হয় অনেক জ্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আজকের মাহফিল থেকে রাত যদি 1টা বাজে 1:30 বাজে বাড়িতে যায় ঘরের দরজা কি খোলা পাওয়া যাবে না বন্ধ পাওয়া যাবে? হ্যাঁ, খোলা না বন্ধ? আর হইল যে শীত পড়ছে বাজান আমার, একেবারে এমন ভাবে সিটকারিটা লাগাই দিবে দরজার মধ্যে 1:30 বাজে যাইয়া দেখবেন আপনার যাওন লাগতো না, বাড়ির উঠানের মধ্যে যাওয়ার পরে দেখবেন বাঁশির নাক ডাকা আরম্ভ হয়েছে। ঠিক না? ঠিক ঠিক মতো ডাকিয়া ঘুমাইব। স্বামী যাওয়া যাইছে এমন করে স্ত্রী ভালো করে সহজে বেশি একটা পাওয়া যাবে না যে বসে থাকি আমার সামনে ওয়াজ মাহফিলে গেছে, জান্নাতের বাগানে গেছে, রাত 2টা বাজে আইসা আমারে যাতে ঘরের দরজায় ডাকতে না হয়, আমি দরজার মধ্যে সুন্দর করে বসে থাকি। বাজান বলেন শীতের দিন একজন পাওয়া যাইবনি, শতে পাওয়া যাইবনি, হাজারে আসেনি। পাওয়া যাওয়াটা বাজান আমার কঠিন, পাওয়া যাইতে পারে। আজকের মাহফিলে যে মা বোনেরা আছে তারা কিন্তু স্বামী ওয়াজে গেলেও তারা ফজরের সময় পর্যন্ত বসে থাকবো। সবাই বলে মারহাবা। আওয়াজ এখন মারহাবা। আর এই আমল আছে দেখে তার আজকে ওয়াজ হয়েছে। ঠিক না? ঠিক। হ্যাঁ, না করেন না, বাদ গেলে কিন্তু বিপদে ফেলাইব। এবার খাতুনে চান 7 দিন পরে মাওলা আলী এই দরজাটা যখন খুলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ফাতেমা, তুমি জানো কেমনে আমি যে এত রাত্রে 7 দিন পরে আমি যে ঘরের ভিতরে ঢুকবো তুমি কেমনে জানো? হযরতে খাতুনে জান্নাত ডাক দেখো, স্বামী রে, এটা জানার না জানার কি আছে গো? যদি না হয় ঘরের দরজার মধ্যে টোকা দিতে দেরি হয়, ঘরের দরজাটা খুলতে রে ফাতেমা দেরি হয় না, তুমি মনে আগেতে জানো আমি বাড়িতে আসবো। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা যুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে গেলেন, 7 দিন হয়েছে রে স্বামী। এই 7 দিনের ভিতরে আমি খাতুনে জান্নাত 1-10 দিনের জন্য আমি ঘরের বাহিরে যাই না। আমি এই দরজা থেকে আমি ফাতেমা কোনোদিন আমি নড়ি নাই। ও কেন রে ফাতেমা? ও স্বামী গো, আপনি জানেন না আমার বাবা রহমতের ভিতরে বসে থাকবে না, আমি নবী তোরে বলে দিলাম স্বামীর খেদমত কেমনে করা লাগে। এ ফাতেমা, আমার আলী যখন বাকিরা যাবে রে, তুই কিন্তু ঘরের দরজার মধ্যে সুন্দর করে দাঁড়ায় থাকবি রে ফাতেমা। আমার আলী ঘরের দরজার মধ্যে আইসা ডাক দিয়া যাতে দাঁড়ায় থাকতে না হয়, আলীর যাতে মনে কোনোদিন কষ্ট না হয় রে ফাতেমা। ফাতেমা রে, আমার আলীর মনে কষ্ট দিস না। আমার আলী হলো বেলায়েতের সম্রাট হযরতে আলী। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে, ফাতেমা, আলী রে আমি কত ভালোবাসি। আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা, আমি নবী হলো মদিনার এলেমের শহর, আর এই এলেমের শহরের দরজা হলো আমার হযরতে আলী। এ ফাতেমা, আমার আলী বাহিরে গেলে ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকবি রে ফাতেমা, আলী যাতে ডাইকা তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে না হয়। এবার ফাতেমা ডাক দিয়ে, গো স্বামী গো, ওই দিন থেকে শুরু কইরা আমি যে আপনার বাহিরে গেলে ঘরের দরজার মধ্যে এমন ভাবে দাঁড়ায় থাকি, রাত হোক আর দিন হোক, আমি তাকে অপেক্ষা করে কোন সময় আপনি আইসা আমারে ডাক দিবেন। আপনার ঘরের দরজা যাতে দাঁড়ায় থাকতে না হয়, রাহমাতুল লিল আলামিনের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে আলী ডাক দিয়ে কই, ফাতেমা, ফাতেমা রে,
আমি জানতে চাই তোমার শরীরের মধ্যে মনে হয় অনেক জ্বর আছে। ফাতেমা ডাক দেখো স্বামী গো, একদিন আর 2 দিন নয়, আজকে 3 দিন হয়ে যায়। আমি ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর গো স্বামী আমার। আমি বাহিরে যাই না, ঔষধ আনো নাই? না না, এটার জন্য যাওয়ার সুযোগ নাই। কেন? আমি ফাতেমা যদি বাহিরে যাই আর এই সময়ের ভিতর দিয়া যদি আপনার স্বামী যদি আমার ঘরের ভিতরে আসেন, দরজা যদি আপনি লক করা পান আর দরজার মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাহলে আমি ফাতেমার বেয়াদবি হয়ে যাবে। এ স্বামী আমার, আমি আমার জ্বরের যন্ত্রণা আমি ফাতেমা সহ্য করতে পারবো, জ্বরের ব্যথা আমি ফাতেমা সহ্য করতে পারবো। আপনার স্বামী যে দাঁড়ায় দরজার মধ্যে দাঁড়ায় যে আপনি কষ্ট পাবেন, আমি ফাতেমার এই কষ্ট জীবনে কোনোদিন সহ্য হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। কামরুল ভাই স্টেজে 2টা চেয়ার দিয়ে, 2জন আলেম আসছে, আর একটু বসান লাগবে, একটু চেয়ার দেন। মা'আদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার গভীর মনোযোগ। খাতুনে জান্নাত ডাক দিয়ে গো স্বামী রে, ও স্বামী আমার, ওষুধের জন্য বাহিরে যাই নাই, না জানি আপনি এসে ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকেন। আল্লাহু আকবার বলেন। আমরা মিলাইলে বাজান আমার কয়জন ভাই, বেশি একটা পাওয়া যাবে না। এবার হযরতে আলী ডাক দিয়ে কয়, ফাতেমা আমার মনে হয় তোমার শরীরটার মধ্যে জ্বর, 3 দিন ধরে তুমি মনে হয় কোনো খানা খাও নাই। ও স্বামী গো, ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, এটা দিয়ে হাসান এবং হুসাইন রে এই 3 দিন আমি খাবার বানায় খাওয়াইলাম। আমি ফাতেমা যদি খাই তার হাসান এবং হুসাইন উপবাস থাকবে, এই কারণে আমি খাই না। আমার বড় ক্ষুধা আছে স্বামী, বাহিরে খাবারের জন্য যাওয়ার কোনো সুযোগ আমার নাই। হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা এ ফাতেমা, আমি আলী বাড়িতে আসছি, টেনশন করবা না। আমি আলী জানতে চাই তুমি ফাতেমার এমন কোন খাবার তোমার মনে চাইনি, কোন খাবারটা তুমি খাইতে চাও আমারে তুমি বলতে পারো। ফাতেমা ডাক দে গো স্বামী গো, ও স্বামী আমার, যেদিন আপনার ঘরে রহমাতুল আলামিন আমার ফাতেমারে আপনার ঘরে পাঠাইলো, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার কাছে আমি কোনোদিন কাপড়ের ডিমান্ড আমি করি নাই, আপনার কাছে কোনোদিন আমি টাকার ডিমান্ড করি নাই, আপনার কাছে কোনোদিন আমি সম্পদের ডিমান্ড আমি করি নাই, আপনার কাছে জীবনে কোনোদিন আমি কিন্তু খাবারের ডিমান্ড আমি করি নাই। আপনি বলতে পারবেন না নারী ফাতেমা, না না, তুমি জীবনে আমার কাছে নিজের জন্য কোনো কিছু চাও নাই। হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি জীবনে কোনোদিন আপনার কাছে চাই নাই, আজকে আমি ফাতেমা আপনার কাছে একটা জিনিস চাইবো। আমি ফাতেমা জানতে চাই আপনি আমার এই জিনিসটা দিয়ে আমি ফাতেমারে খুশি করবেন। নিজরে বলেন আল্লাহু আকবার। আমরার তো ডিমান্ডের কোনো শেষ নাই, আছে ও? হ্যাঁ, এক বুড়ি আছে, একদিন পাশের বাড়ি বাবি আর এক বুড়ি আনতারলে দেখবেন হিডে ওই সুন্দর লাগবো, ঠিক না ভাই? ঠিক, আমার আরো লাগতো ওইটা তো। এখন তো আবার লম্বা লম্বা মোবাইলের যুগ বাইরেছে, স্বামীরাও তাহার বিদেশ টেহাও আছে, বড় ফোন করে কয় দে ফাড়াই দাও, বড় বড় মোবাইল ফাড়াও, এটা লাগবো। কত জাতের আবদার আছে হেরা, তা থাকবো স্বাভাবিক, টাকা যারা আছে হেরা আবদার থাকতেই পারে, আর যার টাকা নাই হেরা আবদারও আছে। যার মাথা আছে তার ব্যথা আছে, যার মাথা নাই তার ব্যথাও নাই। আচ্ছা যাক, এদিকে আপনার আমার দিকে না, ওইটা হবে না। বাজান আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সুন্দর করে ডাক দে, আমার স্বামী রে,
আজকে আমি আপনার কাছে একটা খাবার চাইবো, আমারে আপনি দিবেননি। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা, ওগো ফাতেমা, তুমি জীবনে আমার কাছে কোনো খাবার আছে চাও নাই, আজকে আমি আলী জানতে চাই আপনি আমারে কোন খাবারটা দিয়ে খাবার আপনি চাইবেন, কি তুমি চাইতে পারো আমি দিতে পারবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনার কাছে চাই আপনি আমারে বাজার থেকে আইনা আমারে সুন্দর করে একটা আনার খাওয়াইবেন। বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগটা আমার দিকে দেন। চেয়ার দুই একটা এই প্যান্ডেলের উপরে স্টেজে 2-3টা চেয়ার দেন। কয়েকজন আলেম আসছে তারা বসাইতে হবে, অন্যরা আমরা নাই বসি, কিন্তু কয়েকজন আলেম আসছে তাদের একটু বসাইতে হবে। কামরুল ভাই কয়েকটা চেয়ার মেহরবানি করে দিয়েন। একটু মনোযোগ দিন, এই পরিবেশের কারণে একটু মনোযোগের একটু কমতে হয়ে গেছে, আমি বুঝতে পারছি। খাতুনে জান্নাত ডাক দিয়ে কই আমার একটা আনার খাওয়াইবেন। হযরতে আলী কই ফাতেমা রে, এটা কোনো ব্যাপার হইল, জীবনে কোনো কিছু চাও নাই, মাত্র তুমি একটা আনার চাইলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি চাইছে? এটা দাম হইলে আর কত হইব? আমরা তো শুনে 1-150 হইলো, একটা বেশি দর হইতো না নাকি? এটা কোনো ব্যাপার হইল? চাওয়া মাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখটা বাজান আমার একটু যেমন আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে, উনি যেমন একটু যেমন কেমন চিন্তা টেনশন ভাব হয়ে যাচ্ছে। এই টেনশন ভাবটা ডাক দেয় কই ফাতেমা, ডাক দেয় কই স্বামী গো, বেয়াদবি স্বামী মাফ করবেন, আমি কি আনার চাই আপনার মনে কি কোনো কষ্ট দিছেনি? হযরত আলী কই ফাতেমা রে, না না, আমার মনে তো কোনো কষ্ট নয়। না যদি হবেন তাহলে আপনার এবান জবানটা এমনি আস্তে আস্তে কেমন ভাবে এত টেনশনে পেরেশানি কেমন ভাবে ভরে গেছে, আপনার দিয়ে একটু মলিন মলিন সুন্দর করে মলিন দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আমার মলিন দেখা যায় কেন? হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা, আমি কোন কারণে মলিন তুমি চাইছো, এই কারণে আমি আলী বড় টেনশনে নয়। আমি আলী টেনশন করে রে ফাতেমা, জীবনে তুমি কোনোদিন আমার কাছে কোনো জিনিস চাও না নিজের জন্য, কোনোদিন কাপড়ের ডিমান্ড করো নাই, কোনোদিন খাবারের ডিমান্ড আমার কাছে করো নাই, কোনোদিন স্বর্ণের ডিমান্ড করো নাই, কোনো কিছুর ডিমান্ড রে ফাতেমা জীবনে তুমি আমার কাছে করো নাই। ও ফাতেমা, আজকে জীবনে প্রথমবার ফাতেমা রে আমার কাছে তুমি একটা আনার চাইলাম। আমি আলী এমন টেনশনে আছে, আজকে যদি তোমার আনারটা না দিতে পারি রে, আমি আলীর মনে তোমার আগে বড় ব্যথা লাগবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, স্বামী আমার দিতেই পারবেন না কেন? হযরত আলী এবার পকেটটার মধ্যে বাজান আমার সুন্দর করে হাত মেরে দিয়েছে। হাত মেরে ডাক দিয়ে কই ফাতেমা রে, তাকায় দেখো, আমি আলী যুদ্ধের ময়দান থেকে আসছি রে ফাতেমা, আমার পকেটের অবস্থা ভালো নয়, একটা আনার আনবো তো দূরের কথা, আমি আলীর পকেটের মধ্যে একটা টাকাও নাই, একটা দেরহামও আমার পকেটে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার ডাক দিয়ে ফাতেমা, ও ফাতেমা, আমি এখন বড় টেনশনে আছি, বড় পেরেশানি আছে রে। ফাতেমার মনটা যদি আমি খুশি না করতে পারি, আমি আলীর মনটা আজকে বড় সবচাইতে বেজার হয়ে যাবে রে ফাতেমা। ফাতেমা রে, আমার কাছে একটাও টাকা নাই, আজকে তুমি আনার চাইলা, জীবনে বিবি হয়ে আমি স্বামীর কাছে তুমি প্রথমে চাইলাম, আমি কেমন ভাবে তোমার আবদারটা পূরণ করবো রে? এই টেনশনটা আমি আলী, আমি বড় টেনশনে পেরেশানি আছি। হযরত খাতুনে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আনার চাইলাম, চাওয়ার কারণে আপনার স্বামী টেনশনে পড়ে রইলেন। স্বামী রে, আমি আমার কথাটা উঠায় নিলাম, আমার আনারের দরকার নাই, তারপরও আপনার স্বামী একটা মুস্কি হাসি মুবারক দেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত আলী ডাক দিয়ে বলি, ফাতেমা ক্ষুধা লাগছে, তোমার খাবার খাওয়ার দরকার, শরীরের মধ্যে তোমার দুর্বল শরীরটা হয়ে গেছে, তোমার ফল খাওয়ার দরকার, আনার খাওয়ার দরকার, তোমার শরীরের মধ্যে শক্তি হবে। এ আনার না খাইয়া, খাবার না খাইয়া আমার হাসি দেখলে তোমার ফাতেমার কি লাভ হবে? হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী আমার, আমার খাবার জোগাড় করতে যায় আপনার স্বামী যদি টেনশন করেন, পেরেশান করেন, এই খাবারের চাইতে আপনার স্বামী টেনশন না করে যদি একটা হাসি মুবারক মেরে দেন স্বামী রে, আমার খাবারের চাইতে আপনার স্বামীর হাসির দাম আমি ফাতেমার কাছে বেশি হয়ে যাবে।
বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত আলী এবার সিজদায় পড়ে গেলেন। পরে ডাক দিয়ে কই, আল্লাহ, আপনার দরবারে আমি সিজদায় পড়লাম এই কারণে, ফাতেমার মতো বিবি যে আমারে আপনি কেমনে আমার উপহার দিয়েছেন গো আল্লাহ। এই ফাতেমার মতো বিবি আমি আলী না পাইলে আমার জীবনটা কিন্তু ধন্য হইতো না। ফাতেমারে পাইয়া আমি আলীর জীবনটা ধন্য হয়ে গেছে, এমন একটা বিবি পাইয়া আমি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। হযরত আলী এবার সুন্দর করে উঠে গেলেন। ফাতেমা, টেনশন করবি না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, নজরুল ইসলাম কাদরী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। মারহাবা বলি সবাই, জবান খুলে বলি মারহাবা। খুশি না বাজার? কি আওয়াজ করে কোন খুশি না বাজার? যাই হোক, আমার ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম কাদরী সাহেব চলে আসছেন। আমি আর যাচ্ছি না বেশি, আমি শুধু এতটুকু বলে শেষ করে দিচ্ছি যে দুনো চলে আসছেন। হযরতে ফাতেমা ডাক দিকে, স্বামী, আমার খাবারের চাইতে, আমার ক্ষুধার চাইতে আপনার স্বামীর হাসি মাখা মুখটা দেখতে আমার বড় ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ভালো লাগে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন ফরমান, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার কোনো অনুমতি নাই। যদি সেজদা দেওয়ার কোনো অনুমতি থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন, আমি অর্ডার দিতাম স্ত্রীরা তার স্বামীকে সেজদা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই অর্ডারটা নাই, এই সুযোগ নাই। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, মহব্বত থাকে, বাবা, এই ঘরে এখনো আল্লাহর ওলি আল্লাহ পাক দিতে পারে কি পারে না? আওয়াজ কোনো পারে কি পারে না? মানে মিল না থাকা যদি খালি ফারাফারি আর মারামারি হয়, এটার ভিতরে দেখবেন কোনোটা লাইনে থাকতো না। ঠিক না বেঠি? হুব্বুজ জাওজাইনি রাহমা নূরুন, স্বামী স্ত্রীর মহব্বত একটা নূর। এই নূরের ঘর থেকে আল্লাহ পাক নূরের সন্তানগুলো বাইর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ফাতেমা, না থাকলে অসুবিধা নাই, আমি একটু যাই, আমার কাছে এনে নাই। রাহমাতুল আলামিন নবীর কাছে যায় দেখি, নবীর কাছে তো আর না থাকার কথা নয়। যিনি হচ্ছেন দুজাহানের বাদশা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, দু জগতের বাদশা যিনি, দু জাহানের রহমত যিনি, ওনার কাছে তো থাকবে। মাওলা আলী এবার বাড়ি থেকে বাইরে হলেন। নবী যে যুদ্ধের মাঠ থেকে আসছে, ফাতেমারে কয়েকদিন ধরে তো নবীও দেখে না। রাহমাতুল আলামিনের একটা অভ্যাস ছিল, খাতুনে জান্নাতের একদিন না দেখেও নবী থাকতে পারে নাই। যখন 7 দিন হয়ে গেছে, বাড়িতে আয়েশা নবীজি বলেন, যাই আমার ফাতেমার আগে দেখে আসি। তো হযরত আলী যাচ্ছেন নবীর কাছে, আর আল্লাহর নবী রাহমাতুল আলামিন ফাতেমারে দেখার জন্য ফাতেমার বাড়িতে আসছেন। মাঝ রাস্তায় দুজনের দেখা। হযরত আলী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার অনেক জ্বর, একটা আনার খাইতে চাইছে, আমার কাছে কোনো মুদ্রা নাই, টাকা নাই, দিরহাম নাই, কোনো কিছু নাই। নবী গো, আপনার কাছে থাকলে আমার একটু দেন, আপনার ফাতেমার জন্য একটা আনার নেই। নবী কো, আমার কাছেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা, আল্লাহর কাছে চাইলে কি অভাব আছে? আওয়াজ কোন অভাব আছে? চাইতে দেরি কিন্তু আল্লাহ দিতে দেরি নয়। হযরত আলী নবীজি কই, আমার কাছে তো নাই। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও নাই, আপনারতেও নাই। ফাতেমার এই কাছে আনার খাওয়ার সুযোগ নাই। আমি স্বামীর কাছে জীবনে কিছু চাই না, আজকে প্রথম চাইলো। নবী গো, আজকে না দিতে পারলে ফাতেমার মনটা তো খুশি করতে হবে, না দিলেও খুশি, তারপরে আজকে চাইবো। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে, আলী, একটা কাজ করো, খেজুর দিলে কি বাজারও খেজুর বিক্রি করতে পারবানি? হযরত আলী কই, আমার বাড়িতে যে খেজুর গাছ আছে, এটার মধ্যেও খেজুর নাই। আর আপনার হুজরা শরীফের সামনে যে খেজুর গাছ আছে গো, এটার মধ্যেও খেজুর নাই গো, খেজুর দিবেন কোত্থেকে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, উমজু ইলা হাদিহিস শাজারা, সামনে একটা গাছ আছেন, খেজুরের, বাঙ্গা খেজুরের গাছ, জোরে এটা মাঝখান থেকে বাইঙ্গা দিছে। এই বাঙ্গা জায়গার মধ্যে পানি পড়তে পড়তে এই গাছের মধ্যে ফসল লাগছে। আল্লাহ নবী কই, আলী রে, এই গাছ থেকে খেজুর দিলে এই খেজুর বাজারে বিক্রি করতে পারবা কিনা জানি। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে ডালও নাই, ফালাও নাই, খেজুরও নাই, ফসা একটা গাছ, এটার মধ্যে খেজুর আইব কোত্থেকে? আল্লাহ নবী কই, আলী, টেনশন করবা না, খেজুর বাইর করার ব্যবস্থা আমি কামলেওয়ালা নবীর। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, খেজুর বাড়িতে না, এই খেজুর বাজারে নিয়ে গেলে মানুষ নিয়ে কিছু বলা বলি করে। আচ্ছা, কোনছে যার বাড়িতে জীবনে কাঁঠাল গাছ না, 100 কাঁঠাল নিয়ে যে আমলা বাজারও জায়গা, মানুষ কবে হ্যাঁ মনে লাইট ঘুমাইছে না। ঠিক না বেঠি? এই আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কাঁঠালের ব্যবসাও করে না, কাঁঠালও নাই।
হ্যাঁ তো কাটলি একদিনে করতে আইলে কবে হের মনে কিছু কাজ কারবার করছে এরকম ধরেন টেনশন। মানুষ তো সব একবার সমান না। নবীর পিছনে নামাজ পড়ছে 5 বছর নামাজ পড়ার পরে আল্লাহ নবী রহমাতুল আলামিন মসজিদের নববীর মধ্যে মিম্বার শরীফে দাঁড়াইয়া 330 জন পুরুষ 170 জন মহিলা মিলাই হয়েছে 500, এগুলারে গাঢ় ধাক্কা দিয়ে মসজিদে বাইর করে দিয়েছে। দূরে বলেন সুবহানাল্লাহ। এরা ডাক দিয়ে নবীকে আমরা কি দোষ করলাম, আমরা তো নামাজ পড়ি। নবী কয় নামাজ পড়লেও তোরা মুনাফিক, আমার পিছনে নামাজ পড়স ঠিক ওই গিয়া সেরে আমার বদনাম করস মানুষের সাথে, এ মুনাফিক। নাম দৈরা দৈরা এগুলারে মসজিদ থেকে বাইর করে দিয়ে 500 বাইর করার পরে এরা গিয়া দূরে গিয়ে একটা মসজিদ বানাইছে। বানায় কয় আমরা বলে মুনাফিক, আমরার অন্তরে যে কি আছে এটা বলে নবী জানে, তাহলে ঠিক আছে এটার বিচারই কইরালি। নাউজুবিল্লাহ পরে নবীর বলে বিচার করতে যা গিয়ে একটা মসজিদ বানাইছে, এটার নাম হলো মসজিদে জিরার। এ মসজিদ বানাইয়া যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় এখানে বিশাল করে একটা গর্ত করছে, গাতানা কুইরা এটা খেজুরের ছাটাই দিয়া সুন্দর করে গুইরা বানাইছে। বানায় এখানে ইমাম সাহেব দাঁড়াইব। এরা বানায় এটা না সেরা নবীর কাছে গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ বানাইছি, আমরা তো বাইর করিয়ে দিছেন আমরা রে, অনেক আমরা নামাজ পড়ুন লাগবো। কি পড়ুন লাগবো? নামাজ তো ফুরুন লাগবো। মুনাফিকের নবীর লোকে কো আমরা তো নামাজটা ফুরুন লাগবো। আমরা একটা মসজিদ বানাইছি, আপনি যদি একটু উদ্বোধন করে দিতেন তাইলে আমরা এটা ঠিক হইলি। এরা রইল এমনি পড়বো নামাজ বানাইছে মসজিদ, অন্তরের নিয়ত কি 1 নাম্বার না 2 নাম্বার? কেউ 1 নাম্বার না 2 নাম্বার? এরা নিয়ত হইল যে জায়গাতে ইমাম সাহেব দ্বারা নবী জ্ঞান দাঁড়াইল ওই গর্তের ভিতরে ফুললে নবীরে ধরবো। যে নিচের ফাওয়ার তলের গাতার খবর জানেন না, আপনার অন্তরের খবর জানেন কেমনে? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী রহমাতুল আলামিন ডাক দেয় বলে ওমর আমার সাহাবীরা লইয়া যাও, যায় এই মসজিদের মধ্যে এমন ভাবে আগুন লাগাই ভাই একটা লুম্বাও যাতে মসজিদের না থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মসজিদ পুরানো কেমনে? মসজিদ বানাইছে নামাজ পড়ার জন্য, নামাজে যাইয়াম না যায় পুরানির কথা কেন বলছেন? মসজিদ পুরানো কিন্তু ভালো কথা নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে এরা মসজিদ বানাইছে নামাজ পড়ার জন্য সত্যিকার অর্থে নয়, এরা বানাইছে আমি নবীর আটকানির জন্য। বলেন আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি। ও কেমনে আটকাইবো? যে জায়গার নামাজ পড়ে না গর্ত বানাইছে, আমি গিয়ে খার হইলে যাতে আমি নিচে পড়লে আর আমার দরতারে যে গর্তের খবর জানি না, এর অন্তরের খবর কেমনে জানলাম? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পড়ে না সাহাবীরা গিয়ে আগুন লাগাই দিছে। কিতাব প্রমাণ করে এই যে আগুন লাগাইছে 70 বছর পর্যন্ত এখানে আগুনের তাপ এভাবে লাগতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে বিয়াদবি, নবীর সাথে দুশ্মনী করার এই জিনিসগুলো আল্লাহ কেমন ভাবে নেই। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর যাচ্ছি না বয়ানটা এই জায়গায় সে যদি আমার ভাইরা বসায় রাখছে, বিয়াদবি মাপ চাচ্ছি। আপনারা যারা বাহির আছেন মেহেরবানি করে ভিতরে প্রবেশ করেন। এই চরমলাভ রেংপাড়া যুব সমাজের উদ্যোগে, প্রবাসীদের উদ্যোগে এই মহতি অনুষ্ঠানটা তারা সুন্দর করে করছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক না বিঠি? সবসময় দোয়া করব, সহযোগিতা করব, উৎসাহ উদ্দীপনা দিব তারা যাতে মাহফিলটা সবসময় কায়েম এবং দায়েম রাখতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আর সামনে না যেয়ে আমার বক্তব্য এই জায়গায় আমি সমাপ্ত করলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি নাখান্দার গুনাহগার আমার বক্তব্য শেষ করাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।